হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে চিকেন অ্যাপেল সালাদ রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। চিকেন অ্যাপেল সালাদ তৈরি করার জন্য এখানে আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হওয়ার পর এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই চিকেনগুলোকে এবার আমি নেড়েচেড়ে ভেজে নিব। দেখুন চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চিকেনগুলো চুলা থেকে নামিয়ে ফেলছি। চিকেন অ্যাপেল সালাদ তৈরি করার জন্য এখানে নিয়েছি অ্যাপেল, নিয়েছি টমেটো, নিয়েছি গাজর এবং শসা। এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে শসা কেটে নিব। এভাবে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এবার আমি এগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি গাজর কেটে নিব। গাজরগুলোকেও আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। এভাবে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আর এরই মাঝে আমি গাজরটা কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি ওই একইভাবে টমেটো কেটে নিব। টমেটোকেও আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আর এরই মাঝে টমেটো কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা বাটিতে রেখে দিচ্ছি। এবার আমি অ্যাপেল কেটে নিব। অ্যাপেলটাকে আমি সবার পরে কেটে নিচ্ছি, কারণ এটা আগে থেকে কেটে রাখলে কালো হয়ে যায়। এবার অ্যাপেলটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। এভাবে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। অ্যাপেল কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া চিকেন। এবার দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেন অ্যাপেল সালাদ তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে চিকেন অ্যাপেল সালাদ রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।